নুডলসের মধ্যে ডিম এবং চিকেন দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা ছোট বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দও করবে। মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো যদি ঘরেই তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো সামান্য তেল দিয়ে এর মধ্যে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। তবে চিকেনের টেস্ট বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। আর চিকেনটা যেহেতু একদম ছোট করে কেটে নেওয়া, এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো চিকেনটাকে নামিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এদিকে প্যানে কিছুটা পানি দিয়ে তেল দিয়ে দিলাম সামান্য। এখন এর মধ্যে 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটাকে সিদ্ধ করে নেব। তবে নুডলস যেন নরম না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। জাস্ট সিদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু নুডলসটাকে নামিয়ে নিতে হবে। নুডলসের মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর আমি যে চিকেনটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সামান্য কাঁচামরিচ আর নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এখন সবকটা উপকরণকে হাত দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন। দারুণ একটা টেস্ট পেয়ে যাবেন। তো খুব ভালোভাবে আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। তবে এর মধ্যে কিন্তু রান্নার রেগুলার তেলটাও দিতে পারেন। তো বাটারটা যখন ভালোভাবে এভাবে গলে যাবে তখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে, একদম সমানভাবে যেন হয়। একদম সহজ একটা রেসিপি, তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো ভালো করে এভাবে ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট পর দেখতে পাচ্ছেন নিচের পৃষ্ঠাটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি উল্টে দেব। একটা প্লেটের মধ্যে ঢেলে তারপরে আবারও কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এখন নাস্তাটা দিয়ে উপরে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। তবে এটা একেবারেই অপশনাল, চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন। আর কিছুটা পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি স্বাদ হবে। তো আরও 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে চুলায় বসিয়ে রেখেছিলাম যেন নিচের পৃষ্ঠটাও ভালোভাবে হয়ে যায়। তো এখন নামিয়ে এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন। মাঝে মাঝে নতুন কিছু রেসিপি এভাবে তৈরি করলে সবাই কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেয়। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।